বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। বিষয় সুধার ধারা অবিরাম। লিখেছেন কৃষ্ণা সিংহ রায়। জনৈক ইষ্টপ্রাণ মানুষ নিকটবর্তী গ্রাম থেকে শহরতলিতে এসেছেন। সঙ্গে আছেন সহধর্মিণী আর 3টি ছোট পুত্রকন্যা। উদ্দেশ্য সুচারুরূপে আইন ব্যবসায়ে মনোনিবেশ। তিনি এই কর্মে নিযুক্ত হওয়ার জন্য দয়াল ঠাকুরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তাই জীবন্তরী ভাসিয়ে দিলেন শ্রী ঠাকুরকে কাণ্ডারি করে তার নির্দিষ্ট কর্মযজ্ঞে। দিন চলছিল তার দয়ায়। যজন যাজন ইষ্টভৃতি নির্দিষ্ট সময়ে প্রার্থনা, নাম ধ্যান, পরিবারের সকলকে নিয়ে। আর চলছিল কর্ম উন্মাদনা। যা কিছু ঘটে তার জীবনে সুখ দুঃখ আনন্দ প্রাপ্তি এসবই জানান তিনি অন্তরে অন্তরে অন্তর্যামীকে, ঠাকুরের আসনে উপবিষ্ট জীবন্ত নারায়ণকে। ইংরাজি 1966 সাল। প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছেন তার কর্মক্ষেত্রে। তার সহধর্মিণী 3 পুত্রকন্যাকে নিয়ে নিত্যকর্মে ব্যস্ত। সেদিন তিনি সংসারের কাজ সেরে ছেলে মেয়েকে খাইয়ে তাদের খেলতে দিয়ে স্নানে গেলেন। এই ফাঁকে দুরন্ত ছেলেমেয়েরা যে যার মতো খেলতে ব্যস্ত। মেয়ে বড়, অনুমানিক 7, বড় ছেলে 5, ছোটটি 1.5-2 বছরের। এদের মধ্যে বড় ছেলেটির খেলার ধরন একটু ভিন্ন প্রকৃতির। কোনখান থেকে একটি পুরনো টেবিল ল্যাম্প নিয়ে এসে সেটি দেওয়ালের প্লাগে যুক্ত করে দেয়, কিন্তু সেটি জ্বলে না। যে কোনো কারণেই হোক, সে এবার অন্য খেলায় ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মা স্নান সেরে ভিজে কাপড়ে ঠাকুর প্রণাম করতে যাবেন, এমন সময় মেঝেতে পড়ে থাকা তারের কোনো কাটা অংশে পা পড়ে যায়। হঠাৎ মেয়েটি মাকে ভীষণ জোরে ছিটকে খাটের তলায় ঢুকে যেতে দেখে। সে অবস্থায় তিনি ঝিমিয়ে পড়েন। অনেকটা পরে ধাতস্থ হয়ে তিনি প্লাগ থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করেন। সারাদিন খুব কষ্ট পান। বিকেলে তাদের বাবা বাড়ি ফিরতেই ছুটে গিয়ে দুপুরের ঘটনার কথা জানায় ছেলেমেয়েরা। সব শুনে বাবা চুপ করে বসে পড়লেন। আসলে বাড়ির বৈদ্যুতিক সংযোগ ছিল এসি প্রবাহের, যার বৈশিষ্ট্য হলো মানুষ বা জীবজন্তুকে সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে আটকে রাখা, অর্থাৎ নিমেষে মৃত্যু। আর পরপর যারা ধরবে সকলেরই এক এক করে আটকে থাকা, অর্থাৎ মৃত্যু মুখে পতিত হওয়া। তাই সেদিনের ভবিতব্য ছিল তাদের প্রত্যেকেরই, অর্থাৎ প্রথমে মা, পরে পরে প্রত্যেকেরই এক একজনকে ধরতে গিয়ে জীবন অবসান হওয়া। কিন্তু হয়নি। হলো না কি করে তার ব্যাখ্যা একমাত্র অন্তর্যামীই জানেন। তারা দেখল তাদের বাবা ঠাকুরের আসনের সামনে গিয়ে সে কি করুণ কান্না। দয়াময়ের দয়াতেই রক্ষা হয়েছে, নতুবা সব চলে যেত, এই বলছেন আর কাঁদছেন। ওই ভক্তপ্রাণ মানুষটি হলেন আমাদের বাবা শ্রীযুক্ত সুকুমার সিংহ রায়। কুমলে কঠোরে শাসনে তোষণের মিশ্রণে তৈরি আমাদের বাবা মা। এর পরের ঘটনাগুলির জন্যই আসলে এই রচনার অবতারণা। বাবা প্রতি সপ্তাহেই শনিবার বিকেলে আমাদের দেশের বাড়িতে যান, আবার রবিবার ফিরে আসেন। উদ্দেশ্য সেখানে ঠাকুমা, জ্যাঠামশাই ও বড়মার কাছে যাওয়া, আর পাশাপাশি দরিদ্র গ্রামবাসীগণকে আইনি পরিষেবা দান করা। সেই সপ্তাহেও যাবেন। বাবা যাবার আগে আমাদের 4 জনকে ঠাকুরের আসনের সামনে নিয়ে গেলেন এবং কান্না ভেজা কণ্ঠে তার আকুল আকুতি পরম দয়ালের কাছে জানালেন। ঠাকুর, এরা রইল, এদের আপনার চরণে রেখে গেলাম।
মনে অটুট বিশ্বাস রেখে বেরিয়ে পড়লেন তিনি তার গন্তব্যে। আমরা রইলাম। মা আমাদের নিয়ে রাত্রে নিয়ম মাফিক শুয়ে পড়লেন দরজা বন্ধ করে। আমাদের বাড়ির যিনি মালিক আগের ওই ঘটনা জানতেন। তারা উপরতলায় থাকতেন। তিনি মাঝরাত্রে উঠেছিলেন। কি মনে হলো তার উপরের জানালা খুলে একটু নিচটা দেখবেন। ভাবলেন যে এরা একা আছে, সব ঠিক আছে কিনা। তিনি জানালা খুললেন, নিচের দিকে তাকালেন, দেখলেন প্রায় আধো অন্ধকারে আমাদের ঘরের দরজা বন্ধ ও পাশে বাথরুমের বন্ধ দরজার মাঝামাঝি একজন পরনে সাদা ধবধবে ধুতি, গা খালি, পাশে একটি দণ্ড রাখা শুয়ে আছেন। বেশ কিছুক্ষণ পরে ওই জেঠু মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়লেন। তিনি অবাক হয়েছিলেন, মাঝরাত্রে বাড়ির বাইরের দরজা বন্ধ, তবে কে আসবেন ওখানে। যাই হোক, পরদিন তিনি আমাদের সকলকে ও বাবা আসতে তাকেও গত রাত্রে দেখা মানুষটির বিবরণ দিলেন। তিনি কি উপলব্ধি করেছিলেন আমরা জানি না। বাবার পূর্ণ বিশ্বাস তিনি এসেছিলেন, নতুবা ওই রাত্রে ওইভাবে কে আসবেন। বাবা সেদিন সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন নিজেকে দয়াময়ের কাছে। তিনি ভক্তের আকুল ডাকে সাড়া দিয়েছিলেন। আর এক স্মৃতিসুধা স্মরণে আসছে। সাল ইংরেজি 1975। তখন হাওড়া জেলা জুড়ে ভীষণভাবে রাজনৈতিক ঢামাডোল চলছে। এখন যে জায়গায় হাওড়া শালকিয়ার সৎসঙ্গ মন্দির অবস্থিত, সেই জায়গাটি জগজ্জননী শ্রী শ্রী বড়মার নামাঙ্কিত করেন শ্রদ্ধেয় শ্রী প্রভাতচন্দ্র হালদার মহাশয়। তিনি তার যুবাবস্থায় পাবনায় ছিলেন। উনারই একটি জায়গা ছিল বড় রাস্তার ত্রিকুণ মোড়ে। সেই জায়গাটি স্থানীয় ব্যক্তিরা প্রায় দখলই করে নেয়। তিনি বাবাকে ভীষণ স্নেহ করতেন। ওই জায়গার ব্যাপারে ব্যবস্থা নিতে বললেন বাবাকে। যাই হোক, স্থানীয় ক্লাবকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক জায়গা প্রভাত জেঠুর কাছ থেকে কিনে নেন বাবা। লক্ষ্য ওই ত্রিকুণ মোড়ে তার দয়াময়ের ঠাকুরঘর হবে। এবার গৃহ নির্মাণ শুরু হলো। এদিকে জিনিসপত্র গৃহ নির্মাণের সব থাকে ওখানে। পাহারাদার রাখলেও চুরি হয়। ভয়ে তারা মুখও খুলে না। অগত্যা পাহারাদার ছাড়াই সব পড়ে থাকে রাত্রে। নিরুপায় বাবা শুধু ঘুমোবার আগে গিয়ে নির্মীয়মান কোনো একটা অংশ ধরে নাম করেন আর কাইমনো বাক্যে প্রার্থনা জানান দয়াল ঠাকুরের চরণে। এইভাবে দিন চলে। বাবা বাজারে যান নিত্যদিনের জিনিসপত্র কেনার জন্য। বাবাকে ব্যবসায়ীদের অনেকেই বেশ ভালোবাসেন। তাদের প্রশ্ন বাবার কাছে, যেখানে বাড়ি তৈরি হচ্ছে সেখানে কি রাত্রে পাহারাদার রাখেন? কারণ তারা রোজ রাত্রে বাড়ি ফেরার সময় একজন গৌরবর্ণ বিরাট দেহধারী ধবধবে সাদা ধুতি গেঞ্জি পরিহিত মানুষকে দেখেন। তারা আরও দেখেন যে সেই মানুষটির হাতে একটি দণ্ড থাকে ও তিনি এপাশ থেকে ওপাশ হাঁটতে থাকেন। ভক্তের আকুল প্রার্থনায় ভগবান যে এভাবে সাড়া দিতে পারেন, বাবা তাদের একথা কিভাবে বুঝাবেন? তারা বিশ্বাসই বা করবে কিভাবে? পরবর্তীকালে দেখা গেছে ওই হবিগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। আর একটা বিষয় লক্ষণীয় যে কোনোবারেই আমাদের পরিবারের কেউই এই দুর্লভ দর্শন করেনি। যারা তাকে দর্শন করেছেন তখনও কিন্তু তারা দীক্ষিত হয়নি বা ঠাকুর দর্শনও করেননি। তিনি সাড়া দেন তার সন্তানের আকুল প্রার্থনায়, আবার তার রেতবাহী পরম্পরার মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। এই জীবনটাই তাই আমাদের পরম প্রাপ্তি। আমরা শুধু তাকে ভালোবেসে আমাদের গন্তব্যে এগিয়ে যাব। কথা প্রসঙ্গে এক জায়গায় তিনি বলেছেন, আমাকে যদি ভালোবাসতে ইচ্ছা করে তাহলে দেখতে পাবে তোমার করা বলা ভাবা চলন চরিত্র ব্যবহার সবই আমাকে,
আমার ইচ্ছাকে অনুসরণ করে চলেছে। তা যদি না করে, তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয়, এর মধ্যে গলদ আছে। সূত্র আলোচনা 2024 জানুয়ারি